বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। পুজোয় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রাজ্য জুড়ে তাই হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, ওড়িশা উপকূলের দিকে সেটা যাবে বলেই জানা যাচ্ছে। পুজোয় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্য জুড়ে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। আমরা আবারও যোগাযোগ করেছি ঐশীর সঙ্গে। ঐশী, একেবারে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বিভিন্ন জেলাতে দক্ষিণবঙ্গের হালকা এবং মাঝারি থেকে বৃষ্টিপাত হবে আজ এবং আগামীকাল। 28, 29 এবং 30 তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং 1 তারিখে সামান্য বাড়তে পারে বৃষ্টি, কারণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে 1 তারিখে এবং তারই জেরে তীব্র বৃষ্টি হবে 2 তারিখে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 28, 29, 30 তারিখে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে 26, 27, 28 তারিখে উপকূলবর্তী অঞ্চলে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সে কারণেই কিন্তু আগের থেকে সতর্কতা জারি রয়েছে। দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলি উপকূলবর্তী, সেখানে যে সমস্ত পুজো মণ্ডপ, সেগুলোতেও কিন্তু সতর্কতা ইতিমধ্যেই জারি করে দেওয়া হয়েছে, যাতে সেখানে তীব্র বৃষ্টি কিংবা দমকা হাওয়ার জেরে যাতে কোনো রকম সমস্যার সৃষ্টি না হয় বা কোনো দুর্ঘটনা না ঘটে। এবং তুমি জানিয়ে রাখি, এই 26, 27 এবং 28 তারিখে মৎস্যজীবীদেরকে কিন্তু সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং তারই সঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে রাজ্য জুড়ে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গেই কিন্তু এই একই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে আগামী 3 দিন এবং তারপরে কিন্তু 1 তারিখে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। 2 তারিখে তীব্রতা বাড়বে সেই বৃষ্টির, কারণ একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। তবে ইতিমধ্যেই কিন্তু আমি জানিয়ে রাখি, হলুদ সতর্কতা রয়েছে মাঝারি এবং হালকা বৃষ্টিপাতের জন্য। এখন এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু পুজোর মধ্যে নেই। তবে পশলা বৃষ্টি যেটা চলছে, হালকা বৃষ্টি, বিক্ষিপ্ত বৃষ্টি, সেই বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গ এবং কলকাতাতে চলবে। ধন্যবাদ ঐশী। সোমবার রাতে 5 ঘন্টার বৃষ্টি, যার ফলে আমরা দেখেছিলাম গোটা কলকাতা জলমগ্ন হয়ে পড়েছিল। 3 দিন পর এখনো জলমগ্ন শহর কলকাতায়। বিভিন্ন জায়গায় আজও বৃষ্টি হচ্ছে। তবে যেরকম আমাদের প্রতিনিধি আমাদের জানালেন যে পুজোর মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ওদিকে সোমবার যে রাত্রেবেলা 5 ঘন্টা টানা বৃষ্টি হয়েছে, তারপর মঙ্গল, বুধ, বৃহস্পতি, আজ শুক্রবার, আজও জল জমে রয়েছে। ম্যান্ডেভিলা গার্ডেনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন বালিগঞ্জে, দুপুর 1টার ছবি।